জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। বাংলাদেশ জামাত ইসলামীকে ঘিরে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনের বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব প্রবাদ ফাতিমা তন্নি এক সংবাদ সম্মেলনে জামাত ইসলামের রাজনৈতিক অবস্থান ও নীতির সমালোচনা করে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান। তিনি অভিযোগ করেন জামাত ইসলামের কিছু বক্তব্য নারীর সমতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তার বক্তব্যে সংবিধানের ২৭ ও ২৮ নং অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরা হয় এবং নির্বাচন কমিশন ও সরকারের কাছে বিষয়টি পর্যালোচনার আহ্বান জানানো হয়। তবে এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জামাতপন্থী ও সমর্থকরা বলছেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে এভাবে প্রকাশ্য নিবন্ধন বাতিলের দাবি গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের দাবি, নারীর অধিকার প্রশ্নে দলটির অবস্থান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির এক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন, সাম্প্রতিক নির্বাচনে বিপুল সংখ্যক নারী ভোটার বিভিন্ন জোট ও ইসলামী রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছেন। তাই নারীদের পক্ষ থেকে এককভাবে কোনো দলকে অগ্রহণযোগ্য ঘোষণা করা বাস্তবতার সঙ্গে মেলে না। বিশ্লেষকদের মতে বিষয়টি এখন ৩টি বড় প্রশ্নকে সামনে এনেছে: নারীর সাংবিধানিক অধিকার, রাজনৈতিক মতাদর্শের স্বাধীনতা এবং গণতন্ত্রে ভিন্ন মত প্রকাশের সীমা। অনেকেই বলছেন, যদি কোনো দলের বিরুদ্ধে অভিযোগ থাকে সেটি আইনি প্রক্রিয়ায় যাচাই হওয়া উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আইনের কাঠামোর মাধ্যমেই সমাধান হওয়া জরুরি। গণতান্ত্রিক ব্যবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনগণ ভোটের মাধ্যমে। তাই বিতর্ক যতই হোক, শেষ পর্যন্ত সংবিধান, আইন ও জনগণের রায় নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা।